আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল কলম। আয়াত 48। অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের নির্দেশের অপেক্ষায়। তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হয়ো না। সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করছিল। আয়াতের তাফসীর। অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। 1. তুমি তিমিওয়ালা। 2. ইউনুস এর মতো অধৈর্য হও না, যখন সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল। 3.1 ফা হরফটি তাফসীর পরবর্তী বাক্যকে পূর্বোক্ত বাক্যের শাখাস্বরূপ সংযুক্ত করার জন্য ব্যবহার হয়েছে। অর্থাৎ, যখন ঘটনা এইরূপ নয়, তখন হে নবী, তুমি তোমার রিসালতের দায়িত্ব পালন করে যাও এবং মিথ্যাজ্ঞানকারীদের ব্যাপারে আল্লাহর ফায়সালার অপেক্ষা করো। 2. যে নিজের জাতির নিকট মিথ্যাজ্ঞানের আচরণ লক্ষ্য করে তাড়াহুড়া করেছিল এবং স্বীয় প্রতিপালকের ফায়সালা ও অনুমতি ছাড়াই নিজের জাতিকে ছেড়ে চলে গিয়েছিল। 3. যার কারণে তাকে দুঃখাকুল অবস্থায় স্বীয় প্রতিপালককে সাহায্যের জন্য ডাকতে হয়েছিল। এর বিস্তারিত আলোচনা পূর্বে উল্লিখিত হয়েছে। আয়াত 49। তার রবের অনুগ্রহ তার নিকট না পৌঁছলে সে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হতো উন্মুক্ত প্রান্তরে। আয়াতের তাফসীর। তার প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌঁছলে সে নিন্দিত হয়ে নিক্ষিপ্ত হতো গাছপালাহীন সৈকতে। 1 অর্থাৎ, আল্লাহ তাআলা যদি অনুগ্রহপূর্বক তাকে তওবা ও মুনাজাতের তৌফিক দান না করতেন এবং তার প্রার্থনা মঞ্জুর না করতেন, তাহলে তাকে সমুদ্র তীরে নিক্ষেপ করতেন না, যেখানে তার ছাড় ও খোরাকের জন্য লতা বিশিষ্ট গাছ উৎপন্ন করে দিয়েছিলেন। বরং তিমি মাছের পেটেই রেখে দিতেন অথবা কোনো গাছপালাহীন তীরে নিক্ষেপ করতেন এবং সে আল্লাহর নিকট নিন্দিতই থাকত। পক্ষান্তরে দোয়া মঞ্জুর হওয়ার পর সে প্রশংসিত বিবেচিত হল। আয়াত 50। পুনরায় তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। আয়াতের তাফসীর। পুনরায় তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।